বলো। হ্যালো বন্ধুরা, তো আজ তোমাদের সাথে শেয়ার করব বৃন্দাবনের সব থেকে সস্তা সস্তা জিনিস কোথায় পাবে। ঠিক আছে, তো সাথে থাকো, দেখতে থাকো। রাধে রাধে। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমরা বৃন্দাবনে গেছিলাম, তো কালকে বাড়ি এসেছি। অনেক ভালো লাগলো ঘুরে। তারপরে কি বলে, মনে একটু কষ্টও হচ্ছে। ওখানে গেলে তো মনে হয় না আসি বাড়িতে না আসি। আর সব থেকে মনে হয়, আমার তো মনে হয় সব থেকে শান্তির জায়গা যদি কোথাও থেকে থাকে সেটা হলো আমাদের বৃন্দাবন। আর সবাইকে ওখানে একবার না একবার অবশ্যই যাওয়া উচিত। তোমরা সবাই যেও একবার করে, যে যে যাও না, যে যে গেছো তো সে তো জানোই। তো আমি শেয়ার করবো যে আমি কি কি এনেছি বৃন্দাবনের থেকে আমার রাধা মাধবের জন্য, গোপুর জন্য। আর নতুন একজন এসেছে, ওটা পরে কোনো একটা ভিডিওতে দেখাবো। তবে আজকে শেয়ার করবো আমি কি কি এনেছি। এই দেখো, এই ড্রেসগুলো এনেছি, এটা এনেছি, এটা এনেছি, এটা এনেছি, এটা নিয়েছি, আরো অনেক অনেক নিয়েছি। যতটা পারবো কিছু অল্প অল্প করে শেয়ার করছি আমি। এই যে এটা নিয়েছি, এটা নিয়েছি। আর এগুলো সব কটনের নিয়েছি, এগুলো সব কটনের। সব কটা কালার সুন্দর। আর সব থেকে হলো জিনিস, এই যে আমার রাধারানীর জন্য এই লেহেঙ্গাগুলো নিয়েছি। এটা নারায়ণের, আচ্ছা এটা নারায়ণের, এটা রাধারানী, সরি লক্ষ্মীজি হয়ে যাচ্ছে, উনিও আছেন। এই যে আমার এই সেটটা খুব পছন্দ হয়েছে, খুব। এগুলো একটু কস্টলি নিয়েছে, কিন্তু জিনিসগুলো সত্যিই খুব সুন্দর। ভগবানকে পড়ালে, রাধারানীকে পড়ালে আর মন্দিরে আসলে মনটা একদম খুশি খুশি হয়ে যাবে। তিনটে নিয়েছি। মাম্পি হাঁচি উঠে গেছে। এই একটা নিয়েছি, এটা হলো মাধবের জন্য, আর এটা আমার রাধারানীর জন্য। ভালো করে দেখো। আর একটা আছে রেড কালারের, তোমাদেরকে দেখাচ্ছি খুলে খুলে। এই দেখো কেমন হয়েছে। এর কিন্তু আবার সাইডে চেন দিয়েছে, ঠিক আছে। এই যে চেন দিয়েছে কিন্তু। রাধারানীর জন্য। ক্যামেরা অন্যদিকে চলে গেছে। এই যেটা রাধারানীর জন্য আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, ঠিক আছে। আর এই ড্রেসগুলো যদি নিতে চাও, আরও আমি নিয়েছি তোমাদের, দেখো আমি দেখাচ্ছি। অনেক অনেক সস্তাতে পেয়েছি আমরা জিনিসগুলো। এই দেখো এত সুন্দর সুন্দর সেট নিয়েছি মাত্র 120 টাকা করে। হ্যাঁ, এইগুলো সুন্দর সুন্দর, শুধু 90 টাকা করে নিয়েছে। এটাও 90 টাকা নিয়েছে, এটা 120 টাকা নিয়েছে। আর এটা যে 120 টাকা নিয়েছে এটার কথা আমি বলছি, ঠিক আছে, এটা সাইডে রাখলাম। এটা 120 টাকা নিয়েছে, এটা 80 টাকা নিয়েছে, এগুলো 90 টাকা করে নিয়েছে। এই একটা আছে, এটা আবার 70 টাকা নিয়েছে। আচ্ছা, এটা 90 টাকা নিয়েছে। এই দেখো, তো এই যে 300 টাকা, এটা যে 120 টাকা। প্রেম মন্দিরের সামনে দেখবে যে দোকানগুলো বসে, ওখানে এরকম একটা হারের দাম জিজ্ঞাসা করবে, দেখবে 300 350 টাকা করে বলবে। আর ওই দোকানে, আর এই কম টাকায় এই জিনিসগুলো নিতে হলে কোথায় যাবে জানো? বাঁকে বিহারী মন্দিরে যাবে। যে রাস্তা দিয়ে লাইন দিতে হয় ওই গলিতেই দেখবে, যে গলিতে আমরা লাইন দিয়ে ভিতরে ঢুকতে হয় বাঁকে বিহারীজির দর্শন করতে, ওই গলিতেই এই সব জিনিসের দোকানগুলো বসে। ওখানে দেখবে অনেক সস্তায় সস্তায় জিনিস পাবে। আমি যে আরো চন্দ্রিকাগুলো কোথায় রাখলাম, এই যে চন্দ্রিকাগুলো নিয়েছে, একটু জুম করো, দেখি দেখা যাচ্ছে কিনা, কাছে নিয়ে কোনটা। এই যে এই চন্দ্রিকাগুলো নিয়েছে মাত্র 30 টাকা করে।
আমি আশ্চর্য হয়ে গেছি দেখে যে এত সুন্দর সুন্দর জিনিস এত কম। আমি যখন প্রথমবার বৃন্দাবনে গেছিলাম আমি বুঝতে পারিনি তখন এই হারগুলো আমার কাছ থেকে কত করে নিয়েছে তোমরা বললে বিশ্বাস করবে না। আমি যখন প্রথমবার বৃন্দাবনে গিয়ে এই সেটগুলো নিয়েছিলাম তখন 800-900 টাকা করে এই সেটগুলো নিয়েছিল আমার কাছ থেকে। কারণ আমি তখন অত তো দোকান চিনতাম না, আমি অত বুঝিনি। এইগুলো 700-800 টাকা করে সব নিয়েছিল আমার কাছ থেকে। কিন্তু আমি এবার যখন আগের বার অবশ্য বাঁকে বিহারিতে আমি যেতে পারিনি, আমার রাধা মাধব নেওয়া ছিল, আর জানি না হয়তো বাঁকে বিহারিজি ওনার কাছে আমার টানিনি, ওই জন্য আমি যেতে পারিনি। তো এবার গেছি, এবার ভালো মতোই ঘুরেছি, দর্শন করেছি অনেক জায়গায়। আর বাঁকে বিহারী মন্দিরে গিয়ে তারপরে আমি এই জিনিসগুলো পেলাম ওখানে, আর দেখলাম যে সত্যি এখানে এত সস্তা জিনিস পাওয়া যায়। তা তোমরা যে যে বৃন্দাবনে যাচ্ছ আমি সবাইকে একটা কথা বলবো, বাঁকে বিহারীজির মন্দিরে যখন যাবে ওই গলিটাতে, যে গলিটাতে লাইন দিতে হয় ওখানে এই জিনিসগুলো অনেক সস্তায় পেয়ে যাবে। আর লাস্টে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই জিনিসটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না। তো এবার প্রেম মন্দিরের সঙ্গে যে দোকানগুলো বসে না, এক সাইড হয়ে গেছে ক্যামেরা, প্রেম মন্দিরের সাথে যে দোকানগুলো বসে ওখানে গেছিলাম। আমার দেখে এনাকে খুব ভালো লাগলো। আর এটা দরকার আমাদের কি মাসে বলো তো এটা দরকার পড়ে, এই জিনিসটা কি মাসে দরকার পড়ে আমি এটা আর বলবো না। তোমরা যদি কেউ, তোমরা যে যে জানো কমেন্টে বলো তো এনাদেরকে কি মাসে আমাদের দরকার হয়, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো আজ এই পর্যন্ত, আরও অনেক জিনিস আছে আমি দেখাতে পারলাম না, পরে এক ভিডিওই দেখাবো। আবার একজন নতুন অতিথি এসেছে, ওনাদেরকেও দেখাবো। আমি তো পুরো দোকান নিয়ে বসেছি, এখন গোছাবো। কেননা কালকে বাড়ি এসে, কালকে একাদশী ছিল আমি টাইম পাইনি, আবার বৃন্দাবনেতে বাড়ি এসে কিছু বাচ্চাদের খাওয়াতে হয়, তো আজকে খাওয়ালাম। আমি ছিলাম, আমার বোনও ছিল, আমার বোনও আমার সাথে গেছিল, তো দুজন মিলে এগুলো করলাম। এখন বললাম চলো বোনু তোলো একটু এইগুলো গুছিয়ে নিই, তো গোছানোর জন্য আমরা এসেছি। আর এইটা অবশ্যই কমেন্টে জানিও এটা কি মাসে আমাদের লাগে। এই যে, তো রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে।